ডালটা এখন পাতলা হয়ে যাব। কত ডাটা ছিল না আগে, এখন দেখো পাতলা হয়ে গেছে। ফেনাগুলো উপরে থেকে উঠতেছে, ফেনাগুলো ফেলাইতে লাগে, নাহলে তিনটা হয়ে যায়। বুঝছো? তারপরে দিয়া এখানে নারকেল দেবো। আমি তো চিনি খাই না, গুড় দেবো। গুড় দিয়া বানাবো তালের পায়েস বানাইতেছি। দেখো পাতলা হয়ে গেছে। এখন যাই আমি নারকেলটা পোড়া নিব। নারকেলগুলো পোড়াইয়া লই, তারপরে আঁচটা একটু কমাই দিতে লাগবো, নাহলে সারা পড়ে যাবো রাস্তাটা। বুঝছো? দেখো এরম উঠে। একটু দূরে বসো পাপা, একটু দূরে বসো। কিনারে বসে না, ঠান্ডা উত্তরে করবো। এবছর তাল খাই নাই এখনো, বেমার আমার। তাল একদিনও খাই নাই। ভাদ মাসে কেশবের বাবাই খাইব, কেশবে খাইব। আমি একটু করে বানাইতে আসি, একটা তাল, বেশি না। এখন কত পাতলা হয়ে গেছে দেখছো? অল্প আগে কত দাঁট আসছিল, এখন পাতলা হয়ে গেছে। কড়াই দিলে ভালো হয়, মানে কড়াইগুলো নাই না। এখন আমি ব্যাগের মধ্যে বানাইতে আসি, একটু অসুবিধা হয় আর কি। ফেনাগুলো ফেলাইতে হয়, মানে ব্যাগেও হয়, একটু অসুবিধা লাগে আর কি। এই যে দেখলেও তাল কেরম হইতে আছে, তালটা এই যে দেখো বানাইতেছি, দেখো বুঝছো? খাইয়া দেখিও। হওয়ার পরে আমি নারকেলগুলা কড়াই আনো, পাকা করে পিছলাইয়া যায় না, কোরআনির তলে মানে নিচে দিয়ে একটু কাপড় লাগবে, অসুবিধা হয়, খাইতে পারে না। জোরে নাই আমার, করতে পারি না গো। এমন ভাবে হাতগুলা ব্যথা হয়ে যায়, নারকেলটা করাইতেই পারি না। কি করবো, করার মানুষ নাই, করতেই লাগে। কে করে দিব আমারে? সারা বছর তো আর আমি বেমারি হয়ে গেলাম, করি আর কি, জেনে তেনে কষ্ট করে। এখন করার মানুষ নাই, করতে লাগে। ভাতগুলা বানাই, কতটুকু আমার পারি না এখন। আমার স্বামী করে কষ্ট করে, এখন কি করবো, করার উপায় নাই। গলাটারও স্কুলে দিতে লাগে, আনতে লাগে, না আনলে হয় না। ও বাড়ানা বেচারা বিকলাঙ্গ মানুষ,
তখন আমার কপালে ছিল আমিও বেমারি, পোলাও এরম সত্য বিধির বিধান লেখা, কিন্তু করার কিছু নাই। ভাইগুলা বহুত চেষ্টা করে, কি করবো, তারা তো সংসার আছে, সংসারও দেখা লাগে। আমার পরিবার করে বেমার করছে, ভাইগুলা নিয়ে নিয়ে আমার নাম পয়সা তো দেয় স্বামী, কিন্তু চাইতে পারে না, গরু আছে, গরু হাতে আমার জোরে নেই, না করতে পারে না। আমি কত কম করছিলাম, তখন আমার ছিল মাও চলে গেছে, বাবাও চলে গেছে, এগুলাও এখন আসে না, কি করবো, মরে যায় আসে মাঝে মাঝে, এরারও তো সংসার আছে, বুঝতে পারবো না। বহুত দিন হয়েছে দাদা না, সারাদিন একলা বসে থাকি, কারো মুখ দেখি না, মনটা বলে বেমার হয়ে গেছে, সারা পেটে বলে শোষা পড়ে গেছে, খুব কষ্ট করে কপালে ছিল আমার, কিছু নাই। কালকে সব পরীক্ষা করেছে, ওখানে বলে ডাক্তারে দেখাইতে পারে না, কি করবো, কাজ সংসার নিয়ে আর কি করবো, কেউ করার নেই। একটা দিলে হয়ে যাবে নাকি, না দুটাও দিতে হবে, চিলটাই হয়ে যাবে মনে হয়। নাটকটা ভালো আছে, কিছু বানানো করে লাড্ডু বাটা বানাই। এই যে তালের কাছে আসলাম, তালটা কি হয়েছে দেখি, নারকেল নিয়ে আসলাম, নারকেলগুলা দিব, গুড় দিই নাই এখন, চিনি দিব না, চিনি দিলে দাম খাইতে তো একটু ইচ্ছা করে, চিনি দিলে তো খাইতে পারব না। গুড়টাই আগে দিতে হবে, গুড়টা দিলে নি লাগে যায় চিন্তা। এই যে দেখেন তাল, এই যে নারকেল দিয়ে দিচ্ছি এখন তালে, এখন গুড় দিব, ও সুজিগুলা ভাজি করি নাই, সুজিগুলা একটু ভাজি করবো, সুজি দিব, নারকেলগুলা একটু নারকেলগুলা ভালো হয় না, বাইরে না দেখি আমার ভয় লাগছিল, তখন তো বাইরে না এমনি বার করুন, জোর নাই
बहुत कष्ट হয়েছে বার করলাম এটা। আপনারা কি বলেন? আমরা তো মিঠা বলি, মিঠা গুঁড়ো বলি, মিঠাও বলি। আপনারা কি বলেন? কোনোদিন খাই নাই গুড় দিয়ে, আজকে বানাইনো। মানে আমার তো সুগার, চিনি খামো না, গুড় দিতে আসি। না না কিছু করি না। গরু ছাড়িয়েছে না? গরু তো বাঙালিতে তো শাক খাই, হ্যাঁ তাহলে তো শাক খাইতে। আচ্ছা দিয়ে এখন তো বান্না না না আবো বান্না তাহলে শাক বানাই বানাইতে গেছে আমু ঠিক আছে। বলবো এই যে দুধ দিতে আসি, আর দেবো না, বেশি হইব। এই যে কেশবের বাবা এসে চা খাইব বলে, হে চা বানাবো এখন। মানুষের এত শোক কি এখন ডাক হচ্ছে, এখন লাগিয়ে যাবো। এখন গুড়গুলা বেশি, গুড়গুলা এখন কি হয় বানাই নাই কোনোদিন গুড় দিয়া, আজকে বানাতে বলছি। আপনারা তো আমার যে সুগার এর গুড় দিছি, আপনারা তো চিনি দেওয়াও খাইতে পারবেন। হয়ে গেছে, এখন সুজিগুলো ভাজি করুন। এখানে নারকল দিছি, গুড় দিছি, এখন সুজি দেবো, দিয়া দেবো। ভালো মাছে দিলে তো আর খাইতে লাগে। ক্যামেরাম্যানের চা খাইবা?